খাল কেটে যদি জলটা নদীতে না নিয়ে যায়, সেগুলো খাবে কি করে? ভয় পালিয়ে গেল। এবার কি করলো, সে নিজে খাল কেটে নিয়ে আসার পরে জমিতে জল ঢুকবে সামান্য একটু বাঁধ আছে, এটা হচ্ছে পুরুষকার, ঢেউটা আসছে, সেটা ধাক্কা মেরে জলটা আমার জমিতে চলে যাবে। সেই জন্য আপনাদের ভিতরে একটা সিংহ ঘুমিয়ে আছে, সেই জাগ্রত করার জন্য এই প্রকল্প। আপনারা উঠুন, জাগুন। আমরা যদি খালটা কেটে না নিয়ে জলটা নিয়ে এসে যাই, তাহলে আমার জমিতে চাষ হবে? চাষ হবে না। তাহলে এই যুগের ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে আপনাকে একটু একরোখে হতে হবে। আমি জমিতে সময় মতো না যাই, সবকিছু যদি কাজ না করি, তাহলে কিছু হবে না। সেই জন্য সময় বুঝি। আপনারা আজকে সবাই মোবাইল পেয়েছি, সবাই ভালো খবর দেখছেন। এবার রুচি সম্মত ভাবে আমি আমাকে দেখে কি করে রাখবো নিজের কাছে, সেই সচেতনতা আমার কাছে আছে। আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশী দেখে, কাকু তো সবসময় সিনেমাই দেখে, আমি দেখেছি বলে আমার দেখে বলছে, তাই না? তাহলে বিবেকানন্দর বন্ধু যখন সহপাঠী, সে গরিব বাড়ির ছেলে ছিল, ফি দিতে পারেনি, কিন্তু যিনি ফি আদায় করতেন তিনি একটু নেশা টেশা করতেন। স্বামী তার কাছে গেলেন, আর ফিটা মুখ করুন না, ওরা পাবে না। আচ্ছা ঠিক আছে। অন্য সময় গিয়ে দেখছে গুল খাচ্ছে, কি হলো এখানে, কি হচ্ছে? বিবেকানন্দের কাছে, বিবেকানন্দ নাম পেলে পরিষ্কার আপনারা জানেন, হ্যাঁ আমি গিয়ে ক্লাসে বলবো, না তুই বলিস না, মুখ করো, বন্ধুর এটা মুখ করো ক্লাস ফিটা, তাইলে তার শুধু গরিব বাড়ির ছেলে, ভালো পড়াশোনা করো। সেই জন্য আমাদের কিছু ছাড়তে হবে। বড় অভ্যাস সাময়িক ভাবে আপনার কষ্ট হবে, কিন্তু যদি আমরা ছাড়তে পারি, দেখবেন প্রত্যেকের ভিতরে অনন্ত শক্তি আছে, অনন্ত শক্তি, অনন্ত ভালো গুণ আছে। কিন্তু এই একটা ঢেউ মাঝে মাঝে এসে আমাদের একটু খারাপ করে দেয়। আচ্ছা আপনি বলুন, আজকে যারা কৃষক চাষ করছেন, যারা এত কষ্ট করে করছেন, তাড়াতাড়ি চাষের জন্য বিজ্ঞান ভাবে অনেক কিছু যন্ত্রপাতি এসেছে। এখন ধরুন এই জমিতে পাওয়ার টিলার মতো মেশিন নিয়ে জমিতে দিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ধান কাটছে, তাড়াতাড়ি ধান তুলে দিচ্ছে। এরপর শীতের যে ধানটা চাষ হবে, তারপর গরম আসার পরে তাড়াতাড়ি লেবার চাষ প্রচুর, ধান সব খুলে পড়ে যাবে, বলছে আপনি তাড়াতাড়ি করে নিন। বিজ্ঞান বলছে ধান যখন লাল হয়ে গেছে, সোনালি হয়ে গেছে, কেটে গিয়ে এবার আপনি নিয়ে গিয়ে আপনি ডাঙাতে শুকন, পরে আপনি আপনার জমিতে ধান কি বলে খড়গুলো কেটে নিয়ে যাবে। আমরা যদি দেরি করি, তাহলে অবস্থাটা খারাপ হয়ে যাবে। একটা মানুষ যদি পিছুতে শুরু করে, তাহলে সে পিছিয়ে যাবে। আমরা সবাই পড়েছি কচ্ছপ আর খরগোশের গল্প, তাই না? সেই জন্য